ওকে, তো আমাদের প্রবলেম ছিল এইটা, আমরা জাস্ট এইটুকু সলভ করছি, রাইট? যে ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হয়, সো এটাকে 25 দিয়ে গুণ করলে এটা 0 থেকে 25 এর মধ্যে হবে। তো যার কারণে আমরা গেস করতে পারতেছি যে লেফট হ্যান্ড সাইডে এই পার্টটা যদি 25 হয়, ফ্লোর ফাংশন অফ আর এর ভ্যালু 99 এর সমান হইতে পারবে না, এর থেকে বড় হইতে হবে, 100 মিনিমাম হইলেও 100 হইতে হবে। 100 থেকে শুরু করবো আমরা হিসাব নিকাশ। ঠিক আছে, তো আমরা 100 থেকে শুরু করলাম, এটা দিয়ে যদি শুরু করি তাহলে দেখো আমাদের কি আসে। ও আমাকে বলবে 25 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ আর, এটার গুণফল এখানে 100 আসবে, ইজিক্যালস টু 125 আসবে। তাহলে বলো তো 25 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ আর এর ভ্যালু কত আসবে? 125 থেকে 100 বিয়োগ করলে 25 হয়, ফ্র্যাকশনাল পার্ট অফ আর এর ভ্যালু কত আসে? 1। কিন্তু ফ্র্যাকশনাল পার্ট অফ আর এর ভ্যালু কি 1 আমরা নিতে পারবো? নিতে পারবো না, কারণ আমরা জানি কি ফ্র্যাকশনাল পার্ট অফ 1 এর ভ্যালু কখনোই কি হতে পারে না, 1 এর সমান হতে পারে না। এই যে ইকুয়েশন দেখো, এই যে 0 সমান হইতে পারতো, কিন্তু 1 এর সমান হইতে পারবে না, 1 এর থেকে ছোট হইতে হবে। তার মানে এই রেঞ্জের মধ্যে কোনো আর এর সলিউশন নাই। তাহলে আমরা এক স্টেপ আগায় যাই, এক স্টেপ, দুই তিনটা স্টেপ করলেই দেখবা যে আসলে সলিউশন ধরে ফেলতে পারতেছে। এটা হলো ফ্লোর ফাংশন হবে 101, 25 ইন্টু ফ্লোর ফ্র্যাকশনাল পার্ট অফ আর প্লাস হচ্ছে 101, বাউন্ডারি লাইন দিই, হ্যাঁ, সো ইজি, কি বলে, হ্যাঁ 101 ইজিক্যালস টু হবে 125। এখান থেকে তুমি পাবা 25 ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ আর এর ভ্যালু 24। সো ফ্র্যাকশনাল পার্ট অফ আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি? এখানে পাইছিলাম 1, এখানে পাচ্ছি 24/25। এটাকে একসেপ্ট করা যায়, এটার ভ্যালু 0.96, এটাকে একসেপ্ট করা যায়, এটা 0 থেকে 1 এর মধ্যে। তাহলে ও আমাদেরকে বলতেছে আর এর ফ্লোর ফাংশনের ভ্যালু হচ্ছে 101, আর ফ্র্যাকশনাল পার্ট 0.96 বা 24/25। সুতরাং আমরা কনক্লুশনে আসতে পারি যে এখান থেকে আর এর একটা সলিউশন হচ্ছে 101.096, অথবা তুমি এটাকে এইভাবে লিখলে তোমার জন্য সুবিধাজনক হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা সেম ভাবে যদি আরো এক ঘর আগাই যাই, যে আমরা বলি 102 এর সমান এবং 103 এর থেকে ছোট, তাহলে আর এর ফ্লোর ফাংশন হচ্ছে 102। দেখো তো গেস করা যায় না যে 25 ইন্টু ফ্লোর ফাংশন অফ আর ইজিক্যালস টু হচ্ছে 125 মাইনাস 102 সমান হচ্ছে 23। তো এইবার আর এর সলিউশনটা আসবে হচ্ছে 102 সমস্ত 25/23, এর পরেরটা আসবে হচ্ছে 103 সমস্ত 25/22, এর পরেরটা আসবে 104 সমস্ত 25/21, ডট 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 ডট, একদম লাস্টে আসবে হচ্ছে 124 সমস্ত 25/1, আর 125 সমস্ত 25/0, উইচ মিনস 125 নিজেই। বুঝতে পারছো সলিউশন গুলো? এটা 101 সমস্ত 25/24। তাহলে আমাদের মূলত এইখানে যে 125টা নাম্বার আছে, 125টা নাম্বারের সাম খুঁজে বের করতে হবে। আসলে ইজি ম্যাথ করে ফেলাই। এটা দেখো আর এটা দেখো আমি কি করি। 101 সমস্ত 25/24 প্লাস 102 সমস্ত 25/23 প্লাস ডট 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 124 সমস্ত 25, 1/25, আর 125 সমস্ত 0/25, যেটা আমার দরকার নেই। এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 101 প্লাস 102 প্লাস 103 প্লাস ডট 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 প্লাস 125। ইন্টিজার পার্টটাকে এক পার্টের মধ্যে ভরলাম, আর ফ্র্যাকশনাল পার্টটাকে এক ভাগের মধ্যে ভরলাম। তো ডট 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 প্লাস হচ্ছে 1/25, 0/25টা অ্যাড করলাম না, ওটা করাও যায় না করাও না। তো এখন আমাদের কাজ হচ্ছে এই 25টা নাম্বারের সাম বের করা। কেমনে করবো? যোগ করলে হয় কত? দেখো একসাথে সিরিজের সামে 3 চলে আসবে। ওকে, সো এই নাম্বারগুলোর সাম কত? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু নাম্বার অফ টার্মস, এন সমান হচ্ছে 25, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইন্টু নাম্বার অফ টার্মস ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে থিওরি। তাহলে আমরা লিখবো হচ্ছে 25টা টার্ম, 101 আর 125 যোগ হচ্ছে 226 ডিভাইডেড বাই 2 প্লাস
25 কমন নিলাম, 1/25 কমন নিলাম, আর 1 থেকে 24 এর যোগফল হচ্ছে 1 যোগ 24 ইন্টু 24 ডিভাইডেড বাই 2। তাহলে উপরে আসে হচ্ছে 25 ইন্টু 113, এটা একটু করে দেখো। আর নিচে আসে হচ্ছে গিয়ে তোমার 24 আর 25, 25 কাটাকাটি, 2 আর 24 কাটাকাটি করলে হয় 12। তো 25 কে 13 দিয়ে গুণ করলে হয় 75 এর প্লাস হচ্ছে 12, 25 কে 3 দিয়ে গুণ করলে 75 এর 5 হাতে 7, 25 একে 25 আর 7 32 এর 2 হাতে 3, 25 একে 25 আর 3 হচ্ছে 28। দেখো এটা বুঝছো কিনা? কারো কোনো কনফিউশন থাকলে বললো এটা। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখন যাব এটা। এটা এটা তো তোমরা ট্রাই করছো, তাই আমি একবারে ডাইরেক্ট বলা শুরু করি। তো 58 দিনে খাইছে, রাইট? আমরা মনে করব হচ্ছে যে মনে করো সে ফার্স্ট দিন 3টা চকলেট খাইছে, ঠিক আছে? তো আমি A1 এর ভ্যালু দিলাম 3। সেকেন্ড দিন মনে করো সে 2টা চকলেট খাইছে, তো আমি করব কি, ভ্যালুটাকে এইভাবে স্টোর করব, ঠিক আছে? এবং বলা আছে মিনিমাম প্রত্যেকদিন একটা খাইছে, অ্যাটলিস্ট 1, তাহলে একটু হইলেও বাড়বে, ঠিক আছে? তারপর মনে দিন করে একটা খাইছে, তাহলে 5 যোগ 1 হচ্ছে 6। এভাবে ম্যাথটা চালাই যাব। আমার A58 এর ভ্যালু হচ্ছে 100 হবে, রাইট? তাহলে সিকোয়েন্সটা দেখো তো বুঝো কিনা, 0 থেকে A1 অবশ্যই বড় হবে কারণ একটা হইলেও খাবে, A1 থেকে A2 বড় হবে কারণ একটা হইলেও খাবে, A3 হইলেও বড় হবে কারণ একটা হইলেও খাবে, ডট 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 A50 একদম লাস্টটা যেটা ভ্যালু হবে 100। এই লাইনটা কি বুঝো? 0 থেকে বড় হবে, এইগুলোর ভ্যালু 100 থেকে ছোট হবে, যেখানে I এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে 57, ঠিক আছে? 58 না, কারণ 58 ভ্যালু 100 হয়ে যাবে। এই লাইনগুলো বুঝছো? তোকে ভাত দিছো কি ঝাল দিছো? কেন দিছো? শুরু হয়ে গেল। স্বাস্থ্যকর স্বাস্থ্যকর ধর অল্প 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 এটা লাস্টেরটা ধুতে পারি না, ধুইছি। প্রথমটার অবস্থা অনেক খারাপ ছিল না, সাউন্ড কোয়ালিটি ভালো, আরেকটা আসতে। আচ্ছা, তো এবার একটা ম্যাজিক্যাল জিনিস দেখো, সে আমাদের প্রুফ করতে হবে কি যে ধারাবাহিক ভাবে কয়েকদিনে ঠিক 15টা চকলেট খাইছে। সো আমাদের প্রুফ করতে হবে আমাদের এই লিস্টের মধ্যে এমন একটা AX আছে এবং সামনে এমন একটা AY আছে যেন AX এর সাথে 15 যোগ করলে AY পাওয়া যায়, রাইট? বুঝতে পারছি কোশ্চেনটা? জি ভাইয়া। এইটাকে অনেকটা তোমরা ইয়ার মতো ট্রাই করতে পারো যে ফোর্স টার্গেট, লাইক যে ভাই আমি ওকে 15 হইতেই দিব না, সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ধারাবাহিক ভাবে কয়েকদিনে ঠিক 15টি চকলেট খাইছে। তো এরপরে বলো তো 15 পরে কিন্তু আমি আর একটা নাম্বারও হইতে দিতে পারতেছি না, যদি 16 দেই তাহলে হয়ে যাবে, একের সাথে 15 যোগ করলে 16 হয়,
তাহলে আমি 16 দিতে পারতেছি না, 17 দিতে পারতেছি না, কারণ 2 এর সাথে 15 যোগ করলে 17 হয়। সো এরকম তুমি 15 সাথে 15 যোগ করলে 30 হয়, 30 পর্যন্ত একটা সংখ্যাও দিতে পারতেছো না, তোমাকে 31 চুজ করতে হচ্ছে। এরপর তুমি 31, 32, 33, পরে হচ্ছে আবার 45 পর্যন্ত যাইতে পারো, পরে হচ্ছে আবার 60 পর্যন্ত নিতে পারো না, 45-এর পরে হচ্ছে গিয়ে তোমার কি বলে 60 পর্যন্ত পারো না, 61 থেকে শুরু করে আবার 75 পর্যন্ত নিতে পারো। এখন পর্যন্ত আমরা কয়টা নাম্বার নিছি? 15টা, 15টা, 15টা। এরপর 90 পর্যন্ত নিতে পারো না, 91 থেকে 100 পর্যন্ত নিতে পারো। কয়টা সংখ্যা হইলো? 15, 15, 15, 10, 40, 50, 55। এভাবে কি প্রুফ করা যায় নাকি এর মধ্যেও 15 হয়ে গেছে? এক সেকেন্ড দাঁড়াও। এমন দুইটা নাম্বার আছে যাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 15। আচ্ছা না, এটা অবশ্য বাজে চয়েস। এখানে কি 15টা সংখ্যা আছে? 15 থেকে 30 বাদ, 31 থেকে 45, না 45 থেকে 60 বাদ, 61 থেকে 75, 75 থেকে 90 বাদ, 45টা সংখ্যা নেওয়া হয়েছে, আর 10টা নিলে হয় 55টা সংখ্যা। তোমার প্রতি সে ধারাবাহিকভাবে কয়েকদিনে 15টি চকলেট খেয়েছে। আচ্ছা well, এই আইডিয়াটা নিয়ে আমাকে আরেকটু ভাবতে হবে। এটা বাদ দাও, এটা নিচে থাকুক। আমি সলিউশনের ইয়েতে যাই। তো এটা তো বুঝছো যে আমাদের এই সিকোয়েন্সটা হচ্ছে 0 থেকে 100-র মধ্যে থাকতেছে। এখন আমরা এই 58টা নাম্বারের বাইরে আরো কয়েকটা নাম্বার নিয়ে ভাববো। সেটা হচ্ছে প্রত্যেকটা, এই যে 58টা রেজাল্ট, এই 58টা রেজাল্টের সাথে আমি প্রত্যেকটার সাথে 15 যোগ করে দিব। A1, A2, A2 প্লাস 15, A3, A3 প্লাস 15, A4, A4 প্লাস 15। তো এইটা তো বুঝছো যে নাম্বারগুলো হচ্ছে এরকম, এখানেও সিকোয়েন্সিয়ালি থাকলে এখানেও সিকোয়েন্সিয়ালি এরকম বিট হবে। A58 যেটার ভ্যালু হচ্ছে 100। তো তুমি যদি A58 প্লাস 15 লেখো, সেটার ভ্যালু আসলে হয়ে যাবে 115। ঠিক আছে, আর এটার ভ্যালু হচ্ছে 0 থেকে বড়। তাহলে এখানে এতক্ষণ 58টা সংখ্যা ছিল, এখন 58 দুগুণে কয়টা সংখ্যা হয়েছে? 116টা, রাইট? 116টা সংখ্যা হয়েছে। এবং এখানে তুমি এই 116টা যে সংখ্যা লিখছো, আমি এটাকে x116 দিয়ে রিপ্রেজেন্ট করি, যে 116টা সংখ্যা, এই 116টা সংখ্যা কিন্তু 0 থেকে 115-র মধ্যে। এটা কি বিলিভ করো? তার মানে একদম স্ট্রিক্টলি বলতে গেলে 1 থেকে 115-র মধ্যে। এই সংখ্যাগুলো 1 থেকে 115-র মধ্যে, যেখানে উপরের সংখ্যাগুলো একটা আরেকটার সাথে কোনোটাই সমান না, নিচেরটাও কোনোটা একটা আরেকটার সাথে সমান না, একটাও কিন্তু আরেকটার সাথে সমান না। মিনিমাম হলো 1 বড়, নিচেরটাও মিনিমাম হলে 1 বড়। এখন তোমরা আমাকে বলো, এখানে সংখ্যা আছে হচ্ছে 116টা, এই 116টা সংখ্যার ভ্যালু যদি 1 থেকে 115-র মধ্যেও হয়ে থাকে, তাহলে এমন দুইটা সংখ্যা থাকবে না যারা সেম সেম? আমি কি বুঝাইতে পারতেছি? ইয়েস। এমন একটা জি। সংখ্যা থাকবে না যেটা সেম সেম। এন্ড জি ভাইয়া। নাও জাস্ট নোটিস করে দেখো যে ভাই এটা 2016 কোয়েশ্চেন না? এটা হচ্ছে 2014 প্রবাবলি। হ্যাঁ, 2014 এর। কালকে আমাকে বললা যে 2014 এর জুনিয়রের 10 নাম্বার। ও ঠিক আছে, আচ্ছা। তো এটা মানে পিজিওর প্রিন্সিপালের প্রবলেম ছিল, বাট একটু ট্রিকি ছিল। ঠিক আছে, তো আমরা প্রুফ করলাম যে এখানে যে আমি 116টা সংখ্যা লিখছি, এর মধ্যে দুইটা সংখ্যা আছে যারা মিনিমাম হলো সমান হবে, এবং এক্স্যাক্টলি দুইটাই সমান, অন্যগুলা সমান হবে না। কারণ কি, অন্য আসলে কি সমান হইতে পারে? এই দি ইদি 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 না, ইদি তাকাও না রে বাবা, কাজটা করো। হ্যাঁ, তো দুইটা সংখ্যা আছে এর মধ্যে, যে দুটো সংখ্যা হচ্ছে সমান। কারণ কি, আমরা জানি সংখ্যাগুলো রেঞ্জ জানি যে 1 থেকে 115-র মধ্যেই, এবং উপরের সংখ্যাগুলো একটা আরেকটার সাথে সমান না, নিচের সংখ্যাগুলো একটা আরেকটার সাথে সমান না। তো আমরা ইজিলি বুঝতেছি এমন দুইটা সংখ্যা আছে, একটা উপরে একটা নিচে, যারা সমান। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? একটা উপরে জি ভাইয়া। একটা নিচে। তো উপরের সংখ্যাগুলোর ডিজাইন কি? উপরের সংখ্যাগুলোর ডিজাইন হচ্ছে ax, আর নিচের সংখ্যাগুলোর ডিজাইন কি? ay প্লাস 15। তো জিনিসটা এমন হয়ে গেল না যে এক্স্যাক্টলি ay যে জায়গায় আসতেছে তার সাথে 15 যোগ করলে তুমি ax পাচ্ছ?
বুঝতে পারছি আমার না ও আচ্ছা 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 আমার হ্যাঁ আমারটা চেঞ্জ করছে দরকার নাই এখন আমার খোঁজা লাগবে রিসেট দিস না ওকে এই যে ঘটনাটা কি বুঝতে পারছো যে এমন একটা কোনো জায়গায় তুমি এওয়াই বিল্ড করছিলা যে আমি একতম দিন থেকে ওয়াইতম দিনের মধ্যে টোটাল কতগুলো খাইছি সেই সংখ্যাটা হচ্ছে এওয়াই তার সাথে নাকি 15 যোগ করলে এক্স্যাক্টলি তুমি এক্স তম দিন পর্যন্ত যে কটা চকলেট খাইছো সেটা পেয়ে যাবে তাহলে এই মধ্যে ডিফারেন্সটাই তো 15 হয়ে গেল না যেটা তোমার প্রুফ করতে বলা হয়েছে বুঝতে পারছি জিনিসটা কনফিউশন ক্লিয়ার হয়েছে জি ভাই ওকে এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল এই কথা ভাই আবার হ্যাঁ 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 আরেকবার বলবো পুরোটা ইন ইয়েস শর্ট ভাই হ্যাঁ হ্যাঁ বলো হ্যালো আবার একটু বুঝিয়ে দেন। ওকে 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 আচ্ছা আমি একদম শুরু থেকে বলতেছি সবাইকে মনোযোগ দিয়ে শুনুন ঠিক আছে তো আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে সে মানে একতম দিনে যে কটা চকলেট খায় সেটাকে আমি A1 দিয়ে রিপ্রেজেন্ট করবো মনে করছি যে আমি 3টা করে চকলেট খাই তো আমি A1 এর ভ্যালু দিচ্ছি 3 এরপরের দিনে সে যদি 2টা চকলেট খেয়ে থাকে আমি A2 এর ভ্যালু দিব তার আগের দিনের চকলেট প্লাস হচ্ছে ওই 2 বুঝতে পারছি কিনা অর্থাৎ সে শুরুর দিন থেকে তম দিন পর্যন্ত যে কটা চকলেট খাইছে সেটার নাম দিছি আমি AI অর্থাৎ একতম দিনে খাইছে সে AI টা চকলেট দুইতম দিনে A2 এর ভ্যালুটা হচ্ছে A1 প্লাস দুইতম দিনে যে কটা চকলেট খাইছে সেটা A3 এর ভ্যালু হবে হচ্ছে দুইতম দিন পর্যন্ত যা খাইছে তার সাথে তিনতম দিনে যা খাবে সেটা এরকম আর কি জিনিস এরকম করে আমি 58টা ভ্যালুকে বিল্ড করছি A1 থেকে A58 এন্ড দেন বলছি আমাদের কোশ্চেনে বলা আছে যে প্রত্যেকদিন মিনিমাম হইলেও সে একটা চকলেট খাবে যে অ্যাট লিস্ট ওয়ান হ্যাঁ বাংলায় বলা আছে কমপক্ষে একটি চকলেট তো যার কারণে হয়েছে কি আমরা A1 এর থেকে যে A2 স্ট্রিক্টলি বড় এটা বুঝতে পারছি এটা সমানও হবে না যদি সমান হইতো তাহলে কিন্তু আমরা এমন চিন্তা করতে পারতাম যে এমন একটা দিন গেছে সেদিন সে চকলেট খায় নাই 0টা চকলেট যোগ হয়েছে বাট সেটা হবে না স্ট্রিক্টলি বলে দিছে যে একটা থেকে আরেকটা বড় তো আমরা খুব সুন্দর একটা ইনইকুয়ালিটি পাইছি যেখানে আমরা বলতে পারতেছি যে প্রথমটাও অবশ্যই 0 থেকে বড় কারণ আমার বলা হয়েছে মিনিমাম একটা হইলেও খাইছে তো প্রথম দিন আমার হইতে পারে না এমন যে সে একটাও খায় নাই 0 হবে এখানে সমান সাইন হবে এটা হইতেই পারে না ভ্যালুটা অবশ্যই 1 এর থেকে সমান অথবা বড় এবং লাস্টের যে ভ্যালুটা সেটা একদম স্ট্রিক্টলি 100 এই 58টা ভ্যালুর রেঞ্জ আমরা ধরে ফেলতে পারছি এরপর আমরা যে কাজটা করছি এই 58টা ভ্যালুর সাথে আরো নতুন 58টা ভ্যালু বিল্ড করছি যাদের ভ্যালুগুলো হচ্ছে ওই আমার 58টা ভ্যালুর সাথে 15 যোগ করলে যা হয় A2 প্লাস 15 A3 প্লাস 15 A4 প্লাস 15 এবং উপরেরটা যত ইনইকুয়ালিটি মেনে চলে নিচেরটাও অবশ্যই ইনইকুয়ালিটি মেনে চলবে কাইন্ড অফ লাইক আমি নিচেরটা 15 থেকে বড় সেটাও বলতে পারি কোনো অসুবিধা নাই যে 15 থেকে স্ট্রিক্টলি বলে ডাজন্ট ম্যাটার বাট আমরা 58টা সংখ্যার পাশাপাশি আরো নতুন 58টা সংখ্যা নতুন করে বিল্ড করতে পারছি ঠিক আছে উপরের 58টা নিচের 58টা এখন এই 58 কে 2 দিয়ে গুণ করলে হয় 116 আমরা নতুন মানে টোটাল হচ্ছে 116টা সংখ্যা নিয়ে রিসার্চ করবো এই 116টা সংখ্যার ভ্যালু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো এদের মিনিমাম ভ্যালু অবশ্যই 0 থেকে বড় হবে অর্থাৎ 1 থেকে শুরু হবে আবার খুব ওর্স্ট কেস মানে খুব খারাপ কেসটা নিয়েও যদি চিন্তা করি সবচেয়ে ছোট সংখ্যাটা হবে এবং সবচেয়ে বড় সংখ্যাটা হবে 115 কারণ আগে ছিল 100 58 প্লাস 15 এর ভ্যালু একদম স্ট্রিক্টলি 115 আসবে তাহলে আমি নিশ্চিত এখানে যে 116টা সংখ্যা আছে তাদের ভ্যালু 1 থেকে 115 এর মধ্যে তাহলে এখন যদি আমরা পিজিয়ন হোল প্রিন্সিপাল অ্যাপ্লাই করি যে আমার কাছে কবুতরের খুপ আছে হচ্ছে 115টা আর আমার কাছে কবুতর আছে হচ্ছে 116টা আমি যদি এই 116টা সংখ্যাকে খোপের মধ্যে পাঠাই দিই এমন একটা খোপ অবশ্যই তুমি খুঁজে পাবা যে খোপটার মধ্যে সেম নাম্বার দুইটা মানে দুইটা নাম্বার হচ্ছে মিনিমাম হইলেও আছে ওই দুইটা কি সমান সমান না এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া এমন একটা ঘটনা ঘটতে পারে হ্যাঁ বলো কেউ কিছু বললে বলতে পারো হ্যাঁ ওকে তো এমন হইতে পারে যে ভাই আপনি তো বলতেছেন এমন ভাবে নিচ্ছেন উপর থেকে একটা নিচ্ছেন নিচের থেকে একটা নিচ্ছেন যারা সমান সমান কিন্তু এমন কি হইতে পারতো না ভাই যে একই লাইনের মধ্যে দুইটা সংখ্যা সমান সমান অথবা এই লাইনের মধ্যে দুইটা সংখ্যা সমান সমান এটাকে বলতে পারবা যে এটা কেন হবে না যে ভাই আপনি তো বলতেছেন দুইটা সংখ্যা একই খোপের মধ্যে যাবে তো ওই দুইটা সংখ্যার ডিজাইন এমন কেন নয় যে ax সমান হচ্ছে ay অথবা হচ্ছে ax প্লাস 15 ইজ ইকালস টু ay প্লাস 15 এমন কেন হচ্ছে না এমন কেন হচ্ছে যে উপর থেকে একটা নিচ্ছেন নিচ থেকে একটা নিচ্ছেন আমি তো 116টা সংখ্যার মধ্যে যে কোনো দুইটা হইতে পারে যে a1 আর a4 এই দুটো একই খোপের মধ্যে ঢুকছে কিন্তু এটা হচ্ছে না এটা কারণটা কি কেউ বলতে পারবা আমি একটু ক্লু দিই সেটা হচ্ছে ইনইকুয়ালিটি গুলো ভালোভাবে নোটিস করো বা মনে হতে পারে এই A2 প্লাস 15 আর এই A58 প্লাস 15 এরা হচ্ছে একই খোপের মধ্যে আছে বাট এটা হচ্ছে না তার কারণটা কি
আচ্ছা ইজি করে দেই, এখানে ইনইকুয়ালিটি গুলো নোটিস করো, A1 এর থেকে A2 বড়, A2 থেকে A3 বড়, A3 থেকে A4 বড়, তাহলে কি A1 আর A4 সমান হইতে পারে? বুঝতে না পারতেছো কি? ভাই। এখন বুঝছো? তো পাশাপাশি কোনো সংখ্যা সমান হবে না, নিচের মানে এই নিচের লাইনেরও পাশাপাশি কোনো সংখ্যা সমান হবে না। এই ইনইকুয়ালিটিটা কোন জায়গায় কাজে লাগছে দেখছো, যে আমরা কিন্তু যে কোনো দুটো সংখ্যা সমান বলতে এটাই হইতে পারতো যে A1 আর A2 সমান হইতেই পারতো, এই দুটো সংখ্যা ঢুকছে, কিন্তু আমরা নিশ্চিত করতেছি যে এই ইনইকুয়ালিটি আমাদের বলতেছে ওই যে দুটো সংখ্যা সমান আমরা বের করছি ওর একটা সংখ্যা উপর থেকে আসছে, একটা সংখ্যা নিচ থেকে আসছে। বুঝতে পারছি জিনিসটা? আমরা যে দুটো সংখ্যাকে সমান আমরা বের করলাম যে হ্যাঁ দুইটা সংখ্যা থাকবে এই লিস্টের মধ্যে যারা সমান, তার মধ্যে একটা সংখ্যা অবশ্যই উপর থেকে আসবে, একটা সংখ্যা অবশ্যই নিচ থেকে আসবে। অবশ্যই দুইটা সংখ্যা একই লাইন থেকে আসবে না, কারণ একই লাইন থেকে আসার কোনো পসিবিলিটি নেই। আমি ইনইকুয়ালিটি খুব সুন্দরভাবে বিল্ড করে নিছি আগে, যার কারণে। বুঝতে পেরেছি? আচ্ছা সরি, এইখানে যে লাস্ট সাইনটা এটা সমান হবে না। সমানটা মানে আমি এই 100 সমান এটা বুঝাইতে গিয়ে বুঝাইতে চাইছিলাম, এই সমানটা হবে না। মানে A57 আর A58 এরা তো সমান হবে না। এই সাইন দিয়ে তো ওইটাই বোঝানো হয় যে A57 আর A58 সমান, কিন্তু সেটা তো না। আমি এইটা বুঝাইতে চাইছিলাম যে ওইটা 100 সমান আর এটা 115 সমান। ওকে, তো হোপফুলি এখন তুমি এই লাইনে এটাই বুঝতেছো। ক্লিয়ার? বুঝলেন? কনসেপ্ট? ওকে। উপরের একটা নাম্বার নিচের একটা সমান, দেন তো আমাদের জিনিসপাতি ইজি। আর একটা ডাউট ক্রিয়েট হয় যে ভাই এমন কি হইতে পারে যে এই সংখ্যাটা তো ছোট, এই সংখ্যাটা তো বড়, তাহলে এইটাও ছোট এইটাও বড়, তো দেখা গেল যে জি বাবা লাইক এইটার সাথে পূর্ণ যোগ করলে এইটা হওয়া পসিবল কি? মানে উল্টাটা আর কি, মানে দেখা গেল যে ওটা আসলে বলাই লাগে না, কারণ যেহেতু জিনিসটা ইনইকুয়ালিটি মানে এরকম কিছু হইতে পারে কিনা যে একটা ছোট সংখ্যা থেকে লাইক মানে উল্টা হইলো আর কি। না এটা হওয়ার কোনো চান্সই নেই, আমাদের জাস্ট এইটাই প্রুফ করতে হবে আর কি। সো হইলেই হইলো আর কি। ওকে, সো হোপফুলি ক্লিয়ার আর কি এখান থেকে। উপরের একটা ভালো নিচের একটা ভালো সমান, তার মানে ভাইয়া বলো। ভাইয়া একটা প্রবলেম আছে। হ্যাঁ বলো। হ্যাঁ 2024-এ 8টা একটু করে দিবা। 2024-এর 8, হ্যাঁ মিস করছেন তো জ্যামিতিটা। জি ভাইয়া। আরে এটার ক্লাস রেকর্ডিংটা আমি এখনো দেই নাই না, আমি দিয়ে আপনাকে সুন্দর করে দিব না। আপনার নাম কি? মেহরাব? আচ্ছা আমি আমি জি ভাইয়া। মেসেঞ্জারে দিয়ে খুব সুন্দর করে করে দিব না, আমি ওটা খুব সুন্দর করে নোটও করে রাখছি, প্রথম ক্লাসে ওটা দেখাইছি। দাঁড়াও দেখি। তুমি প্রুফটা নিয়ে রাখো, খুব ছোট্ট একটা প্রুফ, এই যে স্ক্রিনশট নিয়ে রাখো এটা। হ্যাঁ একজন ভাড়া দিছে 9,000। 9,000 নিয়ে নাও। ইয়া ডোয়ারে চেক করে দাও। এই যে মেহরাব, এটা সলিউশন দেখে নাও, আর রেকর্ডিংটাও আসতে যদি অসুবিধা হয় অথবা আরেকটা কাজ করতে পারো, তোমার যদি এই সলিউশনটা বুঝতে অসুবিধা হয় আমাকে পিন বক্সে নক দিও, ঠিক আছে? ওকে, জি তাহলে ভাইয়া। তোমরা কি এখন আর্ট গ্যালারি দেখার জন্য রেডি? জি ভাইয়া। ওকে, জানি না তো। মানে তোমার কাছে না আইফোন? আব্বুর কাছে তো দুটো। হ্যাঁ হ্যাঁ, আব্বুর কাছে। আচ্ছা, আর্ট গ্যালারি যেন কোন সালে আসছিল খেয়াল আছে কারো? 13 না 14? 13 তো হওয়ার কথা না। তাহলে একটু মনে করতে দাও, ওটা হলো 15 প্রবাবলি। ভাই 15 না, 15 না? মনে হয় 16। না 16 আমার মাস? মনে হয় 15। আচ্ছা কনফিউজ হয়ে যেতেছি, দাঁড়াও। 16 ন্যাশনালের ভাইয়া তো। 2016 7 নাম্বার। আচ্ছা কারো কাছে কি ছবি আছে? প্রবলেমটা আমার কাছে এখানে মনে হয় 16 ন্যাশনালের ছবি আছে কিনা, আমার কাছে মনে হয় এখানে 16 ন্যাশনাল নাই। 16 হচ্ছে ন্যাশনালের প্রবলেম গুলো এখানে নাই। আচ্ছা ওয়েট, দাঁড়াও দেখি, ড্রাইভ ড্রাইভ চেক করি। ড্রাইভ, মাই ড্রাইভ,
ন্যাশনাল, আমার এই ড্রাইভটা খুব ইউজফুল, মানে এটার মধ্যে সব ন্যাশনালের প্রবলেম গুলো অন্তত বুঝানো আছে। নাইস। এটা কোনটা জুনিয়র, পিন আমার কাছে নাম মুকেশ। ওকে, এটা বেসিক্যালি হচ্ছে ইন্ডাকশনের একটু জিনিসপাতি লাগে আর লাস্টে একটু কুইজ। তো ফার্স্ট ট্রায়াঙ্গল প্রবলেম তো অনেক দেখছো, ফ্লোর ফাংশন কি তাও জানো, n/3 কি তাও জানো। আমরা ডাইরেক্ট সলিউশনে চলে যাই। সলিউশনে যাওয়ার আগে হচ্ছে আমাদের জানা লাগবে হোয়াট ইজ ট্রায়াঙ্গুলেশন। ঠিক আছে, বলছে যে একটা সিম্পল পলিগন। সিম্পল আর কমপ্লেক্স এর মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা এক লাইনে বুঝাই দিই। কিছু জিনিসপাতি আছে, লাইক এটা হচ্ছে একটা সিম্পল চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল, এটা হচ্ছে একটা কমপ্লেক্স চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল, এটা তো বুঝো। আমাদের বলছে সিম্পল পলিগন, রাইট? সো খুব সুন্দর, মানে তেরা বেঁকা হবে, অসুবিধা নাই, বাট কিন্তু একটা আরেকটার উপর মিক্স হবে না। মানে এরকম হইতে পারে, এটা মনে করো একটা পেন্টাগন, এরকম হইতে পারে, এটা অসুবিধা নাই। এটাও হইতে পারে, অসুবিধা নাই। মানে ইন্টারসেক্টিং পলিগন হবে না। ইন্টারসেক্টিং পলিগন হবে না, যেমন স্টার কিন্তু একটা কমপ্লেক্স পলিগন, ঠিক আছে? কমপ্লেক্স হচ্ছে তোমার পেন্টাগন, সো এটা হবে না, ঠিক আছে? এটাও হবে না, এটা কাউন্ট হবে, এটা সিম্পল, এটা সিম্পল, এটা সিম্পল। তো সিম্পলের আন্ডারে আবার অনেকগুলো ভাগ আছে, সেটা হচ্ছে তোমার কনভেক্স আর কনকেভ। এটা আমার কোনটারে কি বলে এটা আমার খেয়াল নাই, আমি একটু দেখে বলি নাই, ঠিক আছে? মানে ওই যে যেটা হইলো তোমার অ্যাঙ্গেল গুলো 180 থেকে বড় হয় না, তো আমি সার্চ দিই হচ্ছে কনভেক্স পলিগন, তাহলে চলে আসবে। ভাই একটা সুন্দর আর একটা অটিস্টিক দেখতে। এই যে একটা অটিস্টিক যুক্ত, ভেরি গুড। সো কনভেক্স বা কনকেভটাই হচ্ছে তাহলে অটিস্টিক আর কি। না, পলিগন এট লিস্ট ওয়ান ইন্টেরিয়র অ্যাঙ্গেল দ্যাট ইজ গ্রেটার দ্যান 180 ডিগ্রি। হ্যাঁ, এটাকে ওরা বলতেছে হচ্ছে কনকেভটা হচ্ছে তোমার অটিস্টিক। এত সুন্দর ছবি দিছে কেন, এই যে, ঠিক আছে? তো কনকেভ হচ্ছে গিয়ে সেই অটিস্টিক গুলা, আর কনভেক্স গুলা হইলে আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করি। তাহলে কনভেক্স হচ্ছে এইটা, এটা, আর এই ডেঞ্জারাসটা হচ্ছে কনকেভ, যেটা অটিস্টিক বললাম, ঠিক আছে? তো সিম্পল যেহেতু বলছে, সিম্পলের আন্ডারে কিন্তু কনভেক্সও পড়ে, কনকেভও পড়ে, ঠিক আছে? সিম্পলের আন্ডারে কিন্তু কনভেক্সও পড়ে, কনকেভও পড়ে, কিন্তু কমপ্লেক্সের আন্ডারে পড়ে না। কমপ্লেক্স হচ্ছে ইন্টারসেক্টিং হবে, সেটা তোমার ওই দেন আর ওই কনভেক্স কনকেভের মধ্যে কোনো হিসাব থাকে না। ওকে, তো একটা হলো কমপ্লেক্স, একটা হলো সিম্পল। তো আমাদের কোশ্চেনে বলা আছে সিম্পল, তার মানে সেটা কনভেক্স হইতে পারে, কনকেভও হইতে পারে। তো আমি একটা এরকম ওই কনভেক্স বা কনকেভ মিলাই হচ্ছে কি একটা নিলাম, নাম কি এটার নাম, 1 2 3 4 5 6 7 8, 8 সাইড বিশিষ্ট নিলাম। তো ট্রায়াঙ্গুলেশনের ডেফিনেশন হচ্ছে এই পলিগনটাকে তুমি কতগুলো ট্রায়াঙ্গেলে মানে মানে ট্রায়াঙ্গেলে ভাগ করতে হবে, প্রথম কথা হচ্ছে এইটা। তো তুমি অনেকভাবেই করতে পারো তোমার সুবিধা মতো, লাইক আমি এভাবে করলাম, কোনো অসুবিধা নাই। তো দেখো কেন কয়টা আছে, n-2টা থাকা উচিত। সো 8টা ছিল, 6টা ট্রায়াঙ্গেল থাকা উচিত। আসো দেখো কত হয়, একটা 1 2 3 4 5 6, ঠিক আছে? এই যে কাজটা করলাম না, এটাকে বলা হয় হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। অর্থাৎ কোন একটা পলিগনকে তুমি কতগুলো ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারো, এন্ড এরকম মানে সুন্দর করে ট্রায়াঙ্গেল ডিজাইন করা, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার ট্রায়াঙ্গুলেশন। তো এইটুকুতে তো হোপফুলি কারো কোনো প্রবলেম নেই, ক্লিয়ার? হ্যাঁ, আর হ্যাঁ বলো। ভার্টিসেস গুলোকে আহ, ছোট ছোট সার্কেল দিয়ে দিলে ভালো হয়, কারণ একটু পর তো এটা কালার করতেই হবে। হ্যাঁ, দিব একটু পরে, মানে আমি এটা তো জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, তারপরে আবার আমি দেখাবো। ওকে, এখন হচ্ছে তোমাদের জন্য ফার্স্ট প্রবলেম, যে তোমাকে যদি এরকম একটা র্যান্ডম সিম্পল পলিগন দেওয়া হয়, যেখানে একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে না, উইচ মিনস এটা কমপ্লেক্স না, ভেরি সিম্পল পলিগন, আবার বলে নিলাম। তো তোমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হলো, এরকম তুমি ট্রায়াঙ্গুলেশন করলা না, যেভাবে খুশি করো, কোনো অসুবিধা নেই। তো তুমি, আচ্ছা হ্যাঁ, তুমি যেটা বলছো যে এই ছবিটাই তো অনেক সুন্দর করে লাগছে, ছবিটারই নেই। তুমি ট্রায়াঙ্গুলেশন করলা, করার পরে এই যে কালো কালো একটা পয়েন্ট দিছি না, এই কালো, মনে করো কালো নামে কোনো কালার নেই, অবশ্য তোমাদের কাছে যদি কালারই আছে,
তো আমি তোমাকে অনেকগুলো কালার দিয়ে দিলাম ইনফিনিট, ঠিক আছে, লাল সবুজ নীল হ্যাং ত্যাং। তো তোমাকে এই পয়েন্ট গুলোকে কালার করতে হবে, এমন ভাবে কালার করতে হবে যেন মানে তুমি যে এখানে ভার্টাইসেস গুলো নিছো না, লাইক আমি কোনটা দেখাবো, লাইক এই ভার্টাইসেসটা দেখে এখানে দুইটা কালো ইউজ করা আছে। তো তুমি কালার করলে একটা হচ্ছে ব্লু, একটা ব্লু কালার দিয়ে ফিল আপ করে দিলা, আরেকটা কালার ব্লু হইতে পারবে না, এটাই হলো কন্ডিশন। একটা যদি ব্লু হয় আরেকটা রেড হইতে হবে, ঠিক আছে। এইভাবে করে তুমি কিন্তু বলতেই পারো ভাই এখানে পয়েন্ট আছে হচ্ছে 8টা, যদি আমি 8টা কালার নেই, সবগুলো কালারই আলাদা, আপনি যেই ভার্টাইসেস নেন না কেন দুইটা কালার আলাদা আসবে। এইবার আমার কোশ্চেন যে এই কালারের সংখ্যাটা তুমি মিনিমাম করতে পারবা কিনা, মানে একদম সবচেয়ে কম ইউজ করতে হবে। তো হইতে পারে দুইটা কালারই, লাইক দুইটা মনে করো এখন যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, অনলি একটা ত্রিভুজ দেখে তুমি বলতেছো যে ভাইয়া একটা ত্রিভুজেই তো আমার 3টা কালার লাগতেছে, রাইট? যে আমি যদি একটা ব্লু দিই আর একটা আমার লাল দেওয়া লাগতেছে, আর অলরেডি একটা ব্লু একটা লাল, তো আমার অন্যটা গ্রিন দেওয়া লাগতেছে, একটা ত্রিভুজের জন্যই আমার মিনিমাম 3টা লাগতেছে, ঠিক আছে। এবার তুমি ট্রাই করো এই 3-এর থেকে আর বেশি ইউজ না করে, অর্থাৎ অ্যান্সারটাকে 3 বানানো যায় কিনা, অর্থাৎ এই 3টাই কালার লাল সবুজ নীল, এই 3টা কালার দিয়ে পুরো ছবিটাকে ডিজাইন করা যায় কিনা, যেন হচ্ছে পাশাপাশি দুইটা, মানে যে কোনো একটা এজ নিলে সেই এজের কালার দুইটা আলাদা হয়, এটাই তোমাদের প্রুফ করতে হবে যে ভাইয়া 3টা কালার দিয়ে এটা করা পসিবল যে কোনো পলিগনের জন্য। আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি? যে তুমি একটা পলিগন নিলা, সেটাকে তোমার ইচ্ছা মতো ট্রায়াঙ্গুলেট করলা, এখন নোট গুলাকে এমন ভাবে কালার করতে হবে যেন যে কোনো একটা এজ নিলে সেই এজের দুই পাশের কালার আলাদা হয়, সেম সেম না হয়। এন্ড আমি এটাও বলে দিচ্ছি এটা মিনিমাম 3টা কালার দিয়ে পড়া পসিবল, তো সেটাই তোমাকে প্রুফ করতে হবে, বুঝতে পারছো? এটাই তোমাকে প্রুফ করতে হবে। ওকে, এটা নিয়ে এবার একটু 2-3 মিনিট ভাবো। লাইক আমি যদি এটাকে ডিজাইন করি, আমি অলরেডি নীল আর লাল দিয়ে ফেলছি, তো এটাকে আমার সবুজ দিতে হবে। এটা যেহেতু লাল আর সবুজ দিয়ে ফেলছি, এটাকে নীল দিতে হবে। এটা যেহেতু নীল আর সবুজ দিয়ে ফেলছি, এটাকে আমার লাল দিতে হবে। এখন আমার জাস্ট নীল লাগবে একটা, আর সবুজ লাগবে হচ্ছে 2টা, এই একটা। এই প্রবলেমটা এত ইন্টারেস্টিং, মানে কিন্তু এটা জোস প্রবলেম। মানে সলভ করার সময় মানে এটা সলিউশন দেখার পর ইন্টারেস্টিং লাগে। আদারওয়াইজ এই প্রবলেমের কোনো আন্দাগুন্দা মাথায় কিছু আসে না, যে লাইক একটা পলিগনকে তো ট্রায়াঙ্গুলেশন করা যায়, এটা তো আর আমার ওই আর্ট গ্যালারি দেখে মনে করবে না। 3টা 3টা 2টা। ও আরেকটা বিষয় হচ্ছে ক্যামেরার বিষয়টা মাথায় রেখো, ক্যামেরাগুলো কিন্তু 360 ডিগ্রি, ক্যামেরাগুলো কিন্তু 360 ডিগ্রি রেকর্ড করতে পারবে, এইটুকু ইনসিওরিটি তোমাকে দেওয়া আছে। তো তুমি ক্যামেরাটা যেই অ্যাঙ্গেলে যেই নোডের উপর সেট করবা সেখান থেকে 360 ডিগ্রি ও ফুল ক্যাপচার করতে পারবে রেকর্ডিং। লাইক এই যে এইটার জন্য আমাদের প্রুফ করতে বলা হয়েছে আসলে, এই ছবি থেকে কেউ বলতে পারবে আসলে ওই দুইটা, দেখো 8 কে 3 দিয়ে ভাগ করে ফ্লোর ফাংশন নিলে আসবে 2, তো এই দুইটা ক্যামেরা কোথায় বসাইতে হবে এই ছবিতে? ওই রেড দুইটা যে পয়েন্ট আছে না, ওই পয়েন্ট দুটোতে বসাই দিলেই হয়ে যাবে। এরকম কি দেওয়া হয় বিকজ না ভিজবে না। ওকে, তো ভাই এটা রেড ভাবুন। দুটো পয়েন্টে বসাই দিলে হয় না? হ্যাঁ, রেড দুইটাই হবে। রেড দুইটা যদি ক্যামেরা বসাও তাহলে দেখো সব মানে রেড দুইটা পয়েন্টে যদি তুমি ক্যামেরা বসাও সবকিছু ক্যাপচার হইতেছে। মনে করো এই যে রেড দুইটা আমি কালো করে দিলাম, তো এখান থেকে সিসিটিভি দিয়ে এই রেঞ্জ পর্যন্ত কভার করতে পারবা। আস্তে আস্তে এই পাশে সবকিছু 360 ডিগ্রি, সো এই ক্যামেরা দিয়ে এইটুকু কভার হয়ে গেছে। এখন দেখো এই কোনাটুকু বাকি আছে না, এরপর এইখান থেকে এইটুকু কভার করতে পারলে এই বাম পাশের এইটুকু কভার করা বাকি আছে না। তো এবার চিন্তা করো ওই অন্য লাল যে অ্যাঙ্গেলটা আছে ওইটার কথা, যে ওইটা কতটুকু ক্যাপচার করতে পারবে। এখানে যে লালটা আছে এইটা দিয়ে কিন্তু আবার এই পাশের বাকি অংশটুকু আর এই পাশের বাকি অংশটুকু কভার করে ফেলবে, আর এই পাশগুলো তো আছে। যদি এই পাশেটা নিয়ে চিন্তা করতাম তাহলে হয়তো এমন ঘটনা, লাইক এই লাল দাগ থেকে এই পর্যন্ত ক্যামেরার অংশ হচ্ছে ও ক্যাপচার করতে পারতো, কিন্তু এই যে বাম পাশের এই বাকি অংশটুকু এইটুকু কিন্তু ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পারতো না।
কোশ্চেনটা তো পড়ছো যে এখানে আসলে মূলত আমাদের ক্যামেরা সেট করতে হবে, তো মিনিমাম কয়টা ক্যামেরা লাগবে? না, ইমার্জেন্সি ব্যালেন্স ধরো। হ্যাঁ আচ্ছা, কল দাও, অসুবিধা নেই, বিকেল থেকে মনে করে। আল্লাহ, ডিলেট করলাম না। আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ, এটা তো বুঝছো। এখন ট্রায়াঙ্গুলেশনটা নিয়ে আগে ভাবো, যে তিনটা কালার দিয়ে অলওয়েজ এরকম ট্রায়াঙ্গুলেট করার পর পয়েন্ট বসানো পসিবল। আচ্ছা, আমি একটু ক্লু দিই, যেহেতু আমি বলেই দিছি এই প্রবলেমটা ইন্ডাকশন দিয়ে সলভ করতে হবে। তো একদম মানে আমি একটা করেই দিছি। বেস কেস হচ্ছে 3, 3-এর জন্য ত্রিভুজ, ত্রিভুজ দিয়ে করা পসিবল। ঠিক আছে, সেটা আমি দেখাইছি 3 কালার দিয়ে। এরপর চতুর্ভুজ যদি তুমি এই পাশে একটা পয়েন্ট নাও বা এই পাশেও যদি একটা পয়েন্ট নাও, তো লাইক আমি ফার্স্ট এই পাশেটা দেখাই। যদি এই পাশে নাও, নীল আর সবুজ আছে, তার মানে এই পাশেটা লাল হবে, রেড। যদি ওই পাশে নাও, ব্লু হবে। যদি এই পাশে নাও, গ্রিন হবে, এরকম একটা জিনিসটা। যদি এইখানে নাও, এখানে যে পাশেই নাও না কেন, এই পাশ দিয়ে যদি ট্রায়াঙ্গুলার বিল্ড করো, গ্রিন হবে। আর এই পাশ দিয়ে যদি করো, তাহলে ব্লু হবে, এরকম আর কি। তো বেস কেস হচ্ছে 3 আর কি। তো এটা দিয়ে শুরু করো, ঠিক আছে? বেস কেস। এরপর ইন্ডাকশনটা কেমনে অ্যাপ্লাই করবে এটা নিয়ে ভাবো, যে একটার যদি আমার প্রুফ থাকে, আরেকটা কেমনে প্রুফ করা যায়। রবিন, আচ্ছা তোমরা একটু ভাবতে থাকো, আমি আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ রবিন বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইয়া কোন ক্লাসের ওটা? 9, 10? ও আচ্ছা, বাংলা বই দিছিলাম না, আমার দাগানোটা সবুজটা। তাহলে বইগুলো দিলে ভালো হয়, গাইড লাগবে না। গাইড তোমার কাছে রাখো, কারণ এইচএসসি সময় লাগবে তো। ও বই কি মানে তোমারটা পাই গেছো ওই জন্য? আচ্ছা, গাইড তাহলে আসলে কোনো ইয়া কাউকে দিয়ে দাও, মানে ইউজফুল কাউকে দাও, বুঝছো, যে যার কাজে লাগবে। আর বইটা যেটা আমার দাগানো আছে, বইটা পারলে সবাই একটু পরে দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, সেটাও করা যায়। আমি আমার পরিচিত ওকে। ওকে, এখন তাহলে দেখাই দিই, কি বলো? আচ্ছা, ভাই করতে পারছি। বুঝেছো? কি বলো দেখি তোমার সলিউশনটা কি? আচ্ছা ভাই, আমি বলি। তো আমরা তো জানি বেস কেস হচ্ছে 3, কারণ একটা ট্রায়াঙ্গেলের জন্য এমনি এটা ট্রায়াঙ্গুলেট করা আছে, আর এটা কালার দিয়ে কালার করাও যাবে, ঠিক আছে? এবার আমরা ধরে নেব এটা n এর জন্য ট্রু। এবার প্রুফ করবে n+1 এর জন্য ট্রু। তাহলে এখন আমরা একটা n+1 গণের জন্য চিন্তা করি। ওই n+1 গণটাকে আমরা যখন ট্রায়াঙ্গুলেট করব, তখন তিনটা অ্যাডজাসেন্ট পয়েন্ট ধরলাম। সেই তিনটা অ্যাডজাসেন্ট পয়েন্টের নাম হলো এবিসি। এবিসি তিনটা অ্যাডজাসেন্ট মানে একদম পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পাশাপাশি। ধরলাম এবিসি। হ্যাঁ, এবার এই তিনটা যে পয়েন্ট এবিসি, এটাকে এই এসি জয়েন করে একটা ট্রায়াঙ্গেল বানায় ফেলবো। এবার এই ট্রায়াঙ্গেলটাকে বাদ দিয়ে দিব এই পুরা n+1 গণ থেকে। আর তখন আমরা এই যে লেফট ওভার যে একটা ফিগার আছে, এটা হচ্ছে n গণ। এটা আমাদেরকে এটা হচ্ছে ফাইনাল হাইপোথিসিস করা যাবে। বলতেছে, এটাকে ডিজাইন করা পসিবল, রাইট? হ্যাঁ হ্যাঁ।
এটাই। আচ্ছা আর তো ট্রায়াঙ্গেলটাকে তো কালার করা যাবে। তো সেই অনুযায়ী তো এই এসির কালার আলাদা আসবে, মনে করো এই এর পয়েন্ট যদি রেড আসে, সি এর পয়েন্ট হচ্ছে গ্রিন আসবে, রাইট? তো তখন সেটা হচ্ছে কি নিয়ে বি এর পয়েন্ট ব্লু হইতে হবে। বিয়ের কালার কি ব্লু হইতে হবে, এটা শেয়ার করতে হবে, রাইট? এই তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমার যেটা ঝামেলা সেটা হলো, এটা তো তুমি খুব ইজিলি মানে একদম সাইড থেকে তিনটা কনজিকিউটিভ পয়েন্ট এ বি সি পাইতেছো, বাট সাপোজ ছবিটা মনে করো হচ্ছে এখানে এসি দাগটা নাই, মনে করো এরকম আছে, বা তখন তুমি আসলে জিনিসটা কি করবা, মানে এই জিনিসটাকে কিভাবে এক্সপ্লেন করবা? আমি কি বুঝাতে পারছি জিনিসটা? বলো, ট্রাই করো, পারবা, তুমি কাছাকাছি আছো। হ্যাঁ বুঝলাম না, কোশ্চেনটা আবার একটু বুঝাও তো। মানে তুমি বললা না যে এবিসি কে নিছি, তো আমি মানে তার মানে কি এবিসি একটা ট্রায়াঙ্গেল হয়ে আছে, এটা তুমি ধরেই নিছো যে এবিসি এর মধ্যে এসির মধ্যে একটা দাগ আছে, আমি বললাম এসির মধ্যে দাগটা নাই, দাগটা অন্য কোনো দিকে আছে, তখন তুমি কি করবা? হোপফুলি বুঝাইতে পারছি। আর একটু চিন্তা করো, পারবা, কাছাকাছি আছে। হ্যাঁ আমরা না দেখছিলাম যে একটা n প্লাস, এখন যে কোনো একটা পলিগন কিন্তু আসলে ট্রায়াঙ্গুলেট করা যায়। তো এখন ট্রায়াঙ্গুলেটের ফিগার থেকে যদি একটা যেকোনো ট্রায়াঙ্গেল মনে বার করো না, করি কিন্তু তাহলে কত আমার হবে? আমার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে তুমি যেভাবেই করো না কেন ট্রায়াঙ্গুলেশন কালারিং ম্যাচ করবে। সো ঝামেলাটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশনটা আমি নিজে করব না, র্যান্ডম যে কোনো একটা ট্রায়াঙ্গুলেশন আমার সামনে আসবে, তো ইন দ্যাট কেস আমি দেখতেই পারি এসি এর মধ্যে দাগটা নাই। তোমাকে আর একটা জিনিস একটু প্রুভ করতে হবে, যেটা তুমি ধরে নিছো আর কি, ওটা প্রুভ না, মানে একটু বলে নিতে হবে আর কিছুই না। তুমি যে জিনিসটা মানে বলে নিছো ওই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আর একটু ফোকাস করো, তাহলেই হয়ে যাবে। পুরো পলিগনের মধ্যে একটু ফোকাস করে দেখো, একটা অ্যাডজাসেন্ট এরকম তিনটা পয়েন্ট থাকবেই যারা ট্রায়াঙ্গেল বিল্ড করতেছে, ছবি ছবি যেভাবেই আঁকো না কেন। আমি কি বুঝাইতে পারছি? মানে এমন কোন পলিগন জি এমন ভাবে আঁকা পসিবল না যেখানে এরকম তিনটা পয়েন্ট হচ্ছে আসবে না যারা ট্রায়াঙ্গেল বিল্ড করতেছে। হেক্সাগন নিয়ে ট্রাই করে দেখো, লাইক একটা সুন্দর হেক্সাগন আঁকি, দেন আমরা এটাকে ট্রায়াঙ্গুলেট করব, এমন ভাবে করব যেন, তাহলে দেখো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার সাথে আমি এইটাও যোগ করতে পারবো না, এই পয়েন্টটার সাথে আমি এটাও যোগ করতে পারবো না, যার কারণে আমি 3 নাম্বারটা যোগ করছি। বাট এখন আমি কই যাব বলো? এখন আমি যেখানেই দাগ দিতে যাই আমি এমন একটা সাইড পেয়ে যাচ্ছি, মানে এমন তিনটা পয়েন্ট পেয়ে যাচ্ছি যারা মূলত অ্যাডজাসেন্ট ট্রায়াঙ্গেল বিল্ড করতেছে। তুমি যেটা বললা আর কি ফার্স্ট, বুঝছো যে আমি যদি ওর্স কেস নিয়ে ট্রাই করি দেন আমি আসলে দেখবো যে না হচ্ছে না। এটা এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ছবি, যে ছবি দিয়ে হচ্ছে সবকিছু প্রুফ করা যায়, রাইট? তো এটারে ওর্স ছবি বানানোর উপায় হচ্ছে, এটারে ওর্স কেমনে বানানো যায়, এমনি ওর্স বানানো যায়, ঠিক আছে? যে মাঝের যে ট্রায়াঙ্গেলটা, যে তুমি যদি র্যান্ডম একটা ট্রায়াঙ্গেল বলতা যে আমি একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল ধরে নিই, সেটা হইতো না, কারণ এই যে এই র্যান্ডম ট্রায়াঙ্গেলটা তো মাঝের ট্রায়াঙ্গেলটাও হইতে পারতো। এমন না, তুমি যেটা ফার্স্টে বলছো ওইটাই যে হ্যাঁ অ্যাডজাসেন্ট, বাট ওটা আরেকটু ফিক্স করে বলে দিতে হবে যে এরকম একটা অ্যাডজাসেন্ট ট্রায়াঙ্গেল ওই পলিগনের মধ্যে এক্সিস্ট করবে অলওয়েজ। আমি যেভাবেই মানে আমার সামনে যেই ধরনের ট্রায়াঙ্গুলেশনই আসুক না কেন এরকম একটা অ্যাডজাসেন্ট এক্সিস্ট করবে। ওকে, তো সেই অ্যাডজাসেন্টটাকে চুজ করতে হবে ফার্স্ট অফ অল। অ্যাডজাসেন্টটাকে চুজ করার পর দেন আমি ট্রায়াঙ্গেলটাকে আলাদা করলে ডান পাশের পার্টটাকে একটা এন 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 সাইড বিশিষ্ট পলিগন আছে যেটাকে সুন্দরভাবে কালার করা যায়, এন্ড দেন ট্রায়াঙ্গেলের ওই ওই দুটা পয়েন্ট অনুযায়ী হচ্ছে আমরা বাকিটাকে ডিজাইন করতে পারবো। তুমি যেটা বললা আর কি, যে লাইক বাকিটা বুঝতেছি আর কি, যে আমি যদি এই পয়েন্ট তিনটাকে লাল মনে করো, এই যে বাম পাশে এবিসি নাম দেওয়া আছে, তো লাল সবুজ আর নীল যদি দেই, মানে ওদিকেরটা মনে করো ওইভাবে ডিজাইন করা আছে, তো এখন আমার বি এর কালার কি হবে এটা ডিসাইড করতে হবে। তো সি আর বি এর কালার যেহেতু আলাদা, অন্য কালারটা আমার এই বি এর ঘরে বসে যাবে, ঠিক আছে? সেটা দিয়ে আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো এবং আমরা বলতে পারতেছি আসলে যে তিনটা কালার দিয়ে খুব সুন্দরভাবে এই ছবিটাকে ডিজাইন করা যায়। এখন আসো আমাদের আর্ট গ্যালারি প্রবলেম, এখন তোমাকে ক্যামেরা সেট করতে হবে, ঠিক আছে? তুমি যেটা করবা ফার্স্টে র্যান্ডমলি ট্রায়াঙ্গুলেট করবা, ট্রায়াঙ্গুলেট করার পর কি করবা, এই তিনটা কালার দিয়ে ডিজাইন করবা। করার পরে তুমি আমাকে বলো তো এখানে প্রত্যেকটা কালারের সংখ্যা কত হবে? তিনটা কালার আছে, নোড আছে এনটা, আর কালার আছে হচ্ছে তিনটা। তো প্রত্যেকটা কালারের সংখ্যা ম্যাক্সিমাম মিনিমাম কত হইতে পারে? ম্যাক্সিমাম তো হইতে পারে এমন যে সবগুলা কালারই সেম, ঠিক আছে? আর যদি সবগুলা প্রায় সমান সমান করে দেওয়ার ট্রাই করো তাহলে কিরকম হবে? n/3 এর ফ্লোর ফাংশন না? দেখো সবুজ কয়টা আসছে? তিনটা। ব্লু কয়টা আসছে? তিনটা। রেড কয়টা আসছে? দুইটা। মানে এমন একটা কালার থাকবে না যেটা n/3 এর ফ্লোর ফাংশন সংখ্যক থাকবে।
বুঝাইতে পারছি কিনা? জি 8টা ভাইয়া। কালার যদি হয়, তুমি ব্যালেন্স করতে চাইলেও 2 2 2 দেওয়ার পরে 3 3 2 যে আটকে যাবে। সো মিনিমাম তোমার এমন একটা কালার থাকবে যেটা হচ্ছে দুইটা কালারের মধ্যে সীমাবদ্ধ হবে, রাইট? ওকে, জি এইবার ভাইয়া। তুমি আমাকে বলো, আহ এবার সবচেয়ে মজার পার্টটা, এখানে ত্রিভুজ আছে কয়টা এই ছবিতে ট্রায়াঙ্গুলেশন করার পর? 6টা। 6টা। আচ্ছা, আমাদের ক্যামেরা সেট করতে হবে। একটু জাস্ট ইমাজিন করো তো, একটা ট্রায়াঙ্গেলের, মনে করো তুমি টার্গেট করলা যে আমি একটা ট্রায়াঙ্গেলকে অন্তত শুধু হচ্ছে ক্যামেরা দিয়ে সেট করবো, তাই এই সবুজ কালার যে ঘরটা, এখানে যদি ক্যামেরা সেট করো, তোমার সবুজ কালারের পুরো ঘরটা কি কভার হয়ে যাচ্ছে না? বুঝাইতে পারছি কিনা? একটা জি ত্রিভুজাকার ভাইয়া। ঘর, হ্যাঁ যা হ্যাঁ সবুজ বুঝছি। পর্দা যদি একটা ক্যামেরা বসাও, পুরো ঘরটা। তো আমার এখানে 6টা হচ্ছে সেল আছে, আমি যদি 6টা ত্রিভুজের কোনো একটা পয়েন্টে আমি ক্যামেরা বসাই, সেটা পুরোটা কভার হয়ে যাচ্ছে না 360 ডিগ্রি থিওরি অনুযায়ী? হচ্ছে কিনা? জি ভাইয়া। ওকে, তো হ্যাঁ এখন আমি যদি যে কোনো একটা ভাই, কালারকে মিটিং পিক তো করে এন্ড নিই, হয়ে যাবে ভাই। হ্যাঁ যে কোনো 3 একটা স্টার্ট কালার, হয়ে যাবে। হ্যাঁ যে কোনো একটা কালার, আচ্ছা মিটিং এন্ড হয়ে যাবে, আচ্ছা ওকে তাহলে একবারই দিই। ওকে হ্যাঁ, তো আবার একটু কাইন্ডলি জয়েন করো, একবারই লিভ দেওয়া দিই, এটা সবচেয়ে মজার পার্ট। সো জয়েন দাও। হ্যাঁ, আমি স্পটিফাই ইউজ করি না, ইয়াতে রিসেট দে। আব্বু, ওইটা আমার প্রোগ্রাম ইউজ করা হবে না, বডি স্ক্রিপ্ট করেই না। স্ক্রিন তো ফুলি দেখা যাচ্ছে, সবাই আসছো না? তো হ্যাঁ, তো এটা ভাবো যে আমি যদি জাস্ট একটা কালারকে পিক করে নিই, যে সবুজ কালার, আমি তো জানি যে যদি মনে করো আমি সবুজ কালারের সবগুলো ঘরে ক্যামেরা সেট করে দিই, যে আমি সবুজ কালারের সবগুলো ঘরে ক্যামেরা সেট করে দিব, তাহলে একটু ইমাজিন করো তো আমরা একটু কি প্রুফ করলাম, যে প্রত্যেকটা, সরি হ্যাঁ, এই গ্রিন পয়েন্টটা যেসব ট্রায়াঙ্গেলের মধ্যে আছে ওই সবগুলা ট্রায়াঙ্গেল এই গ্রিন পয়েন্টটা দেখতে পাবে। হ্যাঁ, আর আমরা একটু আগে প্রুফ করলাম না প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের মধ্যে আসলে 3টা করে পয়েন্ট আছে, ইয়েস। মানে 3টা করে কালার আছে। তো আমি যদি বলি সব সবুজে সেট করা আছে, তার মানে আসলে সবগুলো ট্রায়াঙ্গেলের জন্যই সেট হয়ে গেছে না? জি ভাই। বুঝতে পারছি? ওকে, এবার আমাদের ধান্দা কি? এবার আমাদের ধান্দা হচ্ছে আমার ক্যামেরার সংখ্যা কমাইতে হবে, তার মানে এখানে সবচেয়ে কম কালার আছে এমন পয়েন্ট খুঁজে বের করতে হবে, রাইট? তাহলে জি ভাই। আমরা তো জানি যে এখানে ম্যাক্সিমাম আছে হচ্ছে n/3 এর সিলিং ফাংশন, মিনিমাম আছে হচ্ছে n/3 এর ফ্লোর ফাংশন। তো আমি n/3 এর ফ্লোর ফাংশনটাই চুজ করবো। এখানে হচ্ছে সেই ঘটনাটা হচ্ছে রেড কালারের সাথে ঘটছে, বুঝছো? খুব শেষ, আমি আরো একবার বুঝাবো, অসুবিধা নাই। সো আমাদের এখানে তাহলে কি কি জিনিস লাগলো, আসলে এটা একটা আমরা শর্ট নোট করি যে এই জিনিসটা ফুল বুঝতে আমাদের কি কি জিনিস লাগছে। একটা লাগছে হচ্ছে একদম ট্রায়াঙ্গুলেশনের বেসিক, একটা একটা করে বললো কোনোটা না বুঝলে। ট্রায়াঙ্গুলেশন, ট্রায়াঙ্গুলেশন কি জিনিস? যে একটা র্যান্ডম পলিগন দেওয়া থাকবে, সেটাকে তোমার স্পেসিফিক ট্রায়াঙ্গেলে ভাগ করতে হবে। মানে এটা থিওরি কি, যে যদি পলিগনের সাইজ n হয় তাহলে তোমার ট্রায়াঙ্গেলের
সংখ্যা হচ্ছে n-2 হয়ে যায়, যেটা দিয়ে আমরা ওই যে পলিগনের টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু কত সেগুলো আমরা বের করতাম, যে n-2টা একটা অ্যাঙ্গেল, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 180 করে গুণ দিতাম। সো টোটাল পলিগনের টোটাল অ্যাঙ্গেলের সাইজ হলো, মানে টোটাল সবগুলো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে এটা। আর যদি সেটা রেগুলার হয় বা সমান হয় তাহলে n দিয়ে ভাগ করে দিলে হতো। এই থিওরিগুলো কিন্তু এখান থেকেই আসে, ট্রায়াঙ্গুলেশনের আইডিয়া থেকে আসে। ঠিক আছে, তো প্রথম আইডিয়া হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। দ্বিতীয় আইডিয়া হচ্ছে এরকম যদি একটা পলিগনকে ট্রায়াঙ্গুলেট করা থাকে সেটাকে হচ্ছে 3টা কালার দিয়ে ডিজাইন করা যায়। আম্মু করছে তোদের তোদের 3 নাম্বার চ্যাপ্টারে আছে। ঠিক আছে, যেটাকে 3টা কালার দিয়ে কালার করা পসিবল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারটা। এবং এটার প্রুফ কি ইন্ডাকশন দিয়ে 3 কালার ডিজাইন বা ইন্ডাকশন, যেটা করা পসিবল। 3 নাম্বার জিনিস হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা কালার আছে, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে 3টা কালার আছে। তো এটা অবজার্ভ করা যে আমি যদি এক্স্যাক্টলি একটা কালার নিয়ে কাজ করি, যে আমি এই ছবির মধ্যে যতগুলো ব্লু কালার আছে সবগুলো ব্লু কালারে একটা করে ক্যামেরা বসাই দেবো, সেটা যদি করি তাহলে আমরা নিশ্চিত থাকবো যে আসলে সবগুলোর মধ্যেই বসানো হয়ে গেছে। বুঝতে পারছি? যে একটা ব্লু কালার যদি থাকে, মানে ব্লু কালার গুলোর মধ্যে যদি সব বসে, এই ছবিটা দেখো, এই ছবিটা যদি শুধু আমি ব্লুটার মধ্যে বসাই দিই, ব্লুটার মধ্যে যদি ক্যামেরা বসাই দিই সবগুলো ট্রায়াঙ্গেল হয়ে যাবে। যদি শুধু আমি 2টা সবুজের মধ্যে বসাই দিই পুরো সব কভারেজ হয়ে যাবে। শুধু 3টা লালের মধ্যে যদি বসাই দিই পুরো সিনারিও কভারেজ হয়ে যাবে। তো এটা বোঝা যে আমি একটা কালারের মধ্যে একটা কালারের মধ্যে অল ক্যামেরা সেট করব, অল সিসিটিভি সেট করব। এটা গেস করতে পারা যায় আমি যদি একটা কালারের মধ্যে সিসিটিভি সেট করি তাহলে আমার পুরো গ্যালারিটা সিকিউর হয়ে যাবে। এন্ড ফাইনাল কাজ হচ্ছে আমি কোন কালারটা চুজ করব, সেটার জন্য আমাকে মিনিমাম কালার আছে কতগুলো, সেটা মানে 3টা কালারের মধ্যে কোন কালারটা কম ইউজ হয়েছে, মিনিমাম ইউজড কালারটাকে খুঁজে বের করা। বলো তো এখানে ম্যাক্সিমাম কালার ইউজ এর সংখ্যাটা কত বললাম একটু আগে, n/3 এর ম্যাক্সিমাম ইউজ, এটা বলতে পারবো না। ম্যাক্সিমাম ইউজ কালার কত হবে বলো তো, ট্রায়াঙ্গুলেট করলে একটা কালার দিয়ে করা আসলে যায়। প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি ক্যামেরা বসাই দিই ওটাই তো আসলে এক্স্যাক্টলি, সবগুলাই। ভেরি গুড, সেটা হচ্ছে আমি যদি সবগুলারই ক্যামেরা বসাই দিই তাহলে তো সিকিউরড হয়েই গেল, সেটা হচ্ছে ম্যাক্সিমাম। আর মিনিমাম ইউজ কালার হচ্ছে এটা, যে আমি এমন ভাবে ডিজাইন করলাম। বাট ওটা করলে আসলে ট্রায়াঙ্গুলেটের এই থিওরিটা আর মানবে না যে 3টা কালার দিয়ে ডিজাইন করা যায়, তখন আসলে ওই বুঝতেছো সবগুলো কালার সেম হয়ে গেল, তার ওই এজের পাশাপাশি 2টা এজের কালার আলাদা, ওইটা ম্যাচ করবে না। তো এখানে এই ম্যাথটার মধ্যে এই 2 নাম্বার পার্টটা ছিল সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ডিজাইন করতে পারাটা, যে কালার দিয়ে ভাবে ডিজাইন করতে পারা পসিবল, এন্ড সেখান থেকে সর্টিং করাটা। ওকে, এটা কি বুঝছো সবাই? এন্ড এটা খুবই এই টাইপের ম্যাথ গুলোকে বলা হয় কম্পিউটেশনাল জিওমেট্রি। মানে এখানে কম্বিনেটরিক্স এবং জিওমেট্রি একই সাথে কাজে লাগতেছে। জিওমেট্রি তো দেখতেই পাচ্ছো, আর কম্বিনেটরিক্স এর কোন পার্টটা কাজে লাগতেছে সেটা হচ্ছে কালারিং। তোমাদের কালারিং নিয়ে আমি মনে হয় কোনো ক্লাস দিছি কিনা, আমার ইউটিউবে ঘেটা দেখতে পারো, একটা কালারিং এর ক্লাস খুব সম্ভবত থাকলেও থাকতে পারে। ঠিক আছে, তো কালারিং নিয়েও মানে অনেক বড় ক্লাস নেওয়া পসিবল। জাস্ট মানে একটা ম্যাথের প্রবলেম দেওয়া হইলে সেটা কালার করে হচ্ছে সলভ করে ফেলা যায়, এরকম প্রবলেম। লাইক ওই যে তোমরা চেস বোর্ডের ম্যাথ গুলো দেখছো, যে একটা চেস বোর্ড 8x8, তার এই কোণা নাই আর এই কোণা নাই, দিয়ে বলা হয়েছে যে একটা সাদা একটা কালো এরকম ভাইয়া ঘর হচ্ছে। হ্যাঁ বলো। ভাইয়া 2019-এর জুনিয়রের 7 নাম্বার প্রবলেমটা একটু সলভ করে দিবেন। 7 নাম্বার, ওকে আসো। 2019-এর জুনিয়র, একটা লোকের সাথে পেঁচা শুরু করলে আর ঝামেলায় লোক হয়, এত বাজে অভ্যাস। 100-200 বাদ দিন। ওকে, ও ওয়াও, এই 8 নাম্বারটাও জুনিয়রে দিছিল, ভালো।
9 নাম্বারটা ম্যানুয়ালি করছিলাম আমি। ও নাইস, 10 নাম্বারটা অনেকভাবে করা যায়, দুইভাবে আমি লিখছিলাম। ওকে, আমরা এটা দেখি। কি বলছে, দাবা একটি নৌকা শুধু উপরে নিচে ডানে বামে যেতে পারে। এর তো ম্যানুয়াল কন্টিন, আমরা একটি দাবার নৌকার তলার অংশ লাল করে দিয়েছি, এখন সে যে কোনো চাল দেয় তখন শুরু এবং শেষ ঘর ও তার মাঝামাঝি সব ঘরকে লাল রং করে ফেলে। প্রমাণ করে ফেলে একটা এন ইন্টু এন দাবা বোর্ডের সবগুলো ঘরকে লাল করতে একটি নৌকার কমপক্ষে 12 - 1টি চাল দিতে হবে মিনিমাম, না? ভাই আমি জানি না, বাট আমি কিভাবে জানি এটা ইন্ডাকশন দিয়ে একবার প্রুফ করে ফেলছিলাম। ভাই এটা কেস ওয়ার্ক করলেই তো করা যায়। আসলে দেখি কি বলছে, আমি প্রবলেমটা তো ইজি লাগতেছে, এত ইজি কি দিছিল? 1 2 3 4 5, 3 দুগুণে 6 - 1 5। দাবা একটি নৌকা শুধু উপরে নিচে বা ডানে বামে কোনাকুনি নয়, আমরা দাবার নৌকার তলা অংশটি লাল করেছি, এখন সে যখন কোনো চাল দেয় তখন শুরু এবং শেষ ঘর ও তার মাঝামাঝি সব ঘরকে রং করে ফেলে। শুরু এবং শেষ ঘর তার মাঝামাঝি সব ঘরকে রং করে ফেলে। মন করে যে একটি যদি কোনো র্যান্ডম ঘরে থাকে, এটা মনে হয় বুঝে দিতে 1 2 3, 1 2 3 4 1 2 3 4 5। ও আচ্ছা, ওয়েল, লাইক যদি এরকম ঘরেও হয়, অপোজিট সাইডে চলে যাচ্ছে 3 4 5। দুইটা মুখ দিয়ে কোনো একটা কর্নারে চলে যাচ্ছে। মনে করো এই জায়গায় আছে, তাহলে ও বলতে চাচ্ছে কি 4 দুগুণে 8 - 1 7, 7টা মুভ দিয়ে করা পসিবল, তাই তো? কোনায় হলে তো একদম সোজা হিসাব, ডাইরেক্ট গুল্লা খেতে থাকবে। তো এখান থেকে 2n - 1 দিয়ে কিভাবে পসিবল, এটাই প্রুফ করতে হবে না, কমপক্ষে 2n - 1টা চাল দিতে হবে। মানে এনটা রো এনটা কলাম, 2nটা তো দিতেই হবে। তো 2nটা রো ফিল আপ, ও আচ্ছা 2nটা রো ফিল আপ করতে গিয়ে দেখা যেতে পারে যে এটা এরকম একটা প্রুফ হইতে পারে যে তোমার এনটা তো রো আছেই, রাইট? মনে করো আমি 5 দিয়ে বুঝাই, তো কোন এক জায়গায় যদি থাকে, ও এমন মুভ হবে যে ও 5টা রো হচ্ছে ডাইরেক্ট ফিল আপ করতেছে, রাইট? ওয়েল, এখন এদের মধ্যে কানেকশন বিল্ড করা লাগবে। মনে করো এটার সাথে এটার কানেকশন বিল্ড করবা, এটার সাথে এটার কানেকশন বিল্ড করবা, এটার সাথে এটার কানেকশন বিল্ড করবা, এটার সাথে এটার কানেকশন বিল্ড করতে, কানেকশন বিল্ড করতে গিয়ে আরো 4টা লাগতেছে, যে 4টা হচ্ছে আসলে n - 1। তো ওরকম একটা প্রুফ হইতে পারে যে এনটারও ফিল আপ করতে n লাগতেছে আর কানেকশন বিল্ড করতে n - 1টা লাগতেছে। ইন দ্যাট কেস 2n - 1টা মিনিমাম হইলেও লাগতেছে, ঠিক আছে? স্ট্রিক্টলি আর কি। এখন এরকম বাজে কেসেও কি অলওয়েজ n - 1 আসবে, এটা কি প্রুফ করতে বলছে নাকি কমপক্ষে বলছে? কমপক্ষে বললে তো এইটাই প্রুফ, নাকি বলছে অলওয়েজ n - 1? অলওয়েজ তো বলে নাই, এটা দিয়ে অলওয়েজ 7 এ করা পসিবল? পসিবল তো না মেবি। 1 2, অলওয়েজ তো হবে। ও ইন্ডাকশন দিয়ে 1 2 3 4 5 6 7 8 হচ্ছে না, না? 1 2, যদি ফুলটা 3 দিই, 4 5 6 7 8, না হচ্ছে না। ওর যদি গ্রিন কালার নেই, 1 2 3 4 5 6 7। ওয়েল, ইন্ডাকশন দিয়ে যদি ভাগ করেও নেই, তাহলে একটা পার্টকে আসলে ফিল আপ করতে কতটুকু লাগে? কোশ্চেনটাই আসলে বুঝতেছি না। প্রমাণ করো একটি n × n দাবা বোর্ডের সবগুলো ঘরকে লাল রং করতে
এমন একটা নৌকার ফিক্সড একটাই আছে, একটা অনলি রুক আছে, উইল নিড অ্যাট লিস্ট বললে আসলে এর বাইরে কিছু বলা লাগে না, ফিক্সড বলে নাই, মানে অ্যাট লিস্ট লাগবেই, অ্যাট লিস্ট যেহেতু বলছে যে আমার রো রো বা কলাম যেদিক থেকে তুমি কাউন্ট করো, আমার যেহেতু এন সংখ্যক রো আছে, আমার এন সংখ্যক রো ফুল একটা টান দেওয়ার জন্য হইলেও যে আমি যদি মিনিমাম ওয়ার্স্ট কেসটাও চিন্তা করি যে এইভাবেও ফিল আপ, এটাই তো ওয়ার্স্ট কেস। এর থেকে বাকি যদি তুমি বলো যে ভাইয়া তিনটা হইলো রো ওয়াইজ ফিল আপ করলো, অন্যগুলো এরকম ভিজি ভিজি করলো, তো সেভাবে হইলো তো ভাই আপনার কাউন্টের হিসাব হইলো না। আমি তো বলতেছি ওয়ার্স্ট কেস, এটা তো হলো বেস্ট কেস, মানে ভালো কেস যেখানে সংখ্যাগুলো আরো বেড়ে যাচ্ছে, 2n-1 এর থেকে বড় হয়ে যাচ্ছে। আমি তো ওয়ার্স্ট কেস নিয়ে চিন্তা করতেছি না, সবচেয়ে খারাপ কেস তো আমার চিন্তা করবো 2n-1 এর থেকে কমানো যায় কেমনে, তাই না? তো ইন দ্যাট কেস তো এটার বাইরে কিছু আসে না, যে আমি রো ওয়াইজ হচ্ছে এনটা রো আছে, তো আমার এনটা রো ফিল আপ করতে হইলেও এন বার থ্রো করা লাগবে, আর এদের মধ্যে কানেকশন বিল্ড করতে হইলেও n-1টা মুভ দেওয়া লাগবে। ইন দ্যাট কেস 2n-1 হয়। কিন্তু আমার কাছে কেন জানি মনে হইতেছে এটা কমপক্ষে না, মানে অলওয়েজ এটা কাজ করবে। লাইক এরকম মাঝের একটা র্যান্ডম পয়েন্টে আছে, এই 2n-1টা মুভ দিয়ে ও আসলে পুরো চেস বোর্ডটা ঘুরে আসতে পারবে, এরকম ফিল হইতেছে। অলওয়েজ হবে না, কারণ এরকম ছোট ছোট লাইক মানে প্রত্যেকবার ডাইরেকশন চেঞ্জ করতে এটা অলওয়েজ হয় না। তাই কি? আচ্ছা ওয়েল, সেটা যদি হয় তাহলে তো দরকারই নেই, কাজ হয়ে গেল। ওকে, আচ্ছা এবার কি করবা বলো? তোমরা হলো 19 এরিয়া ধরছো না? 19-এ একটা চেস বোর্ডের নাইস একটা প্রবলেম ছিল, ওইটা মনে হয় হায়ার সেকেন্ডারি দিছে, এটা জুনিয়রে দিছিল না? দুই বাহুর যোগফল অপর বাহু কথা বলো। ভাই ওটা সেকেন্ডারি কোনো একটার সাথে 3 নম্বর প্রশ্ন না? না না, 19 সালেই আসছিল, 19-এর 10 আর কি, হায়ার সেকেন্ডারি। ওই যে যোদ্ধা ওয়ারিয়রের মুভ, 3 ঘর করে লাভ দেয় ঘোড়াটা, ওটা দরকার নেই, ওটা বুঝতেও সময় লাগবে। আমরা 19 দেখলাম না, আর কি প্রশ্ন আছে? 18-তে কারো কোনো প্রশ্ন ছিল? ন্যাশনাল 18 কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড ছিল, খুব সুন্দর প্রশ্ন ছিল। এই যে 6 নাম্বার, আমার 7 8 দুইটাই ভালো লাগছে। 8-এর জন্য তো বেসিক তোমাদের শিখাই দিছি, জাস্ট যোগ করতে থাকবা ঠান্ডা মাথায়। এটা যে গুনে গুনে করছে, মানে এটা গুনে করার বাইরে আসলে আর কোনো সলিউশন নাই, জাস্ট হচ্ছে থিওরি, যে এরো যদি দুইটা একসাথে আসে তাহলে সেই দুইটার এরর সাম হবে, আর অন্য জায়গায় হচ্ছে জাস্ট নাম্বারটা হবে। 7 নাম্বার হচ্ছে নাম্বার সিস্টেম যে ভালো বুঝে, নাম্বার সিস্টেম ডিজাইন করতে পারে, যে এবিসি কে হচ্ছে 100 প্লাস 10b প্লাস সি আকারে লেখা যায়। এই যে এবিসি এবিসি এই সংখ্যাটাকে নাম্বার সিস্টেম দিয়ে কিভাবে লিখতে হয়, ওই ডিজাইনিংটা, জিওমেট্রি, এটা ইজি ছিল। ভাইয়া 23-এর প্রাইমারি কয়েকটা কোয়েশ্চেন পারি না। 23-এর প্রাইমারি, ওকে আসতেছিল। 18-র এগুলো করছিলা প্রাইমারি? 18-র লাস্টের 3টা বা 8 নম্বরটা পারি। ভাইয়া লাস্টেরটা পারি না, বাকি দুটো পারি। আসলে লাস্টেরটা দেখবা? আসো দেখি, এরপরে 23-এর এটা দেখি। আচ্ছা 9 তো হোপফুলি পারো। ভাইয়া 900। 9 সহজ না? ওকে, 10টা দেখে পরে হচ্ছে 23-এর কোনটাকে বের করে নিয়ে দাও। 23-এর ন্যাশনাল হ্যাঁ মনে হয় 23-এর একদম লাস্ট ম্যাচটা নাকি তার আগেরটা এরকম কিছু হবে। কোন ক্যাটাগরি? প্রাইমারি। প্রাইমারি। আরে ভাইয়া লাস্টেরটা না, লাস্ট মানে 2-3টা পারি না। ওকে তাহলে আমরা লাস্টেরটা পারি না, আর হচ্ছে থার্ড লাস্ট ওই যে বিস্কিটেরটা। আচ্ছা মানে লাস্টের দুইটা আর কি। বিস্কিটটা না সহজ না, আছে। লাস্টের দুই বিস্কিটেরটা পারি না ভাই বিস্কিটটা সহজ আছে, বাট লাস্টেরটা অনেক সারা। সমস্যা আছে। ওকে তাহলে আমরা এটা সলভ করি, দেন 23-এরটা দেখি। এই এখন যে জিওমেট্রিটা দেখাবো এটা অনেক সুন্দর একটা প্রবলেম, এটার মধ্যে প্রচুর বেসিকের জিনিসপত্র লুকানো আছে। আসো দেখেন। ওকে ফার্স্টে কি বলছে? এবিসি একটা সমবাহু ইকুইলেটার।
ভাই এটা কত সালে জানি? 2018 junior 10 ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পুরো সাইডটাও সমান 3 ভাগে ভাগ করা আছে, নিচের সাইডটাও সমান 3 ভাগে ভাগ করা আছে। দেন নাম দিয়ে দিই এ বি সি। এসি আর এদিকে হচ্ছে এডি ইজ টু ডিসি 1:2, আর এদিকে হচ্ছে বিই ইজ টু ইএ 1:2 তে ভাগ করা হয়েছে। বিডি যোগ করা হয়েছে, সিই যোগ করা হয়েছে, ও বিন্দুতে মিট করছে। ওকে, এবার আসলে আমরা শুরু করে দিই একটা। অল অ্যাঙ্গেল তো 60 ডিগ্রি, রাইট? কোনো ডাউট আছে? নাই। এবার এটা দেখো তো যে এবিডি আর হচ্ছে ডিসিই এরা কি তোমার ইয়া কিনা, কনগ্রুয়েন্স কিনা? কারণ হচ্ছে এবিডি এর একটা এডি আছে, বিসিই এর একটা বিই আছে যারা সমান। এডি আছে, বিই আছে যারা সমান। এবিডি এর একটা এবি আছে, বিসিই এর একটা বিসি আছে যারা হচ্ছে সমান, which means এইটা আমি বুঝাইতে চাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটার সাইডই এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এবিডি এর হচ্ছে বিএডি আর বিসি এর ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাঙ্গেল ইবিসি, দুইটাই হচ্ছে 60 ডিগ্রি, রাইট? আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 3x। আমি যদি ধরে নিই পিচ্ছি সাইডটুকুর ভ্যালু এক্স, ঠিক আছে, তাহলে এগুলো হয়ে যাবে 3x, এটা হয়ে যাবে x x x। ওকে, তো দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে ইকুইলেটারাল চলে আসলো, তার মানে আমি বলতে পারি ইসি সমান বিডি। দেন কোন অ্যাঙ্গেল গুলো সমান কোন অ্যাঙ্গেল? এই পিচ্ছি অ্যাঙ্গেলটা সমান হচ্ছে এই পিচ্ছি অ্যাঙ্গেলটা। আমি পিচ্ছি অ্যাঙ্গেলটার নাম দিয়ে দিই, সবুজ কালার না দিয়ে একবারে নাম দিয়ে দিই এ। কালারটা মনে দেখতে অসুবিধা হচ্ছে তোমাদের, আমি নাম দিয়ে দিলাম এ। তাহলে নিচের অংশটার ভ্যালু হচ্ছে 60 মাইনাস এ, আর এটাও হয়ে গেল এ। ক্লিয়ার? তাহলে দেখো তো এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটার ভ্যালু 120 ডিগ্রি হয়ে গেছে কিনা, এইটুকু বলো জাস্ট। কারণ এটা 60 মাইনাসে, এটা এদের যোগফল হচ্ছে 60, অন্য অ্যাঙ্গেলটা অবশ্যই 120 ডিগ্রি হবে। এইটুকু বুঝছো কিনা? জি ভাই। ওকে, এটা এ, এটা 60 মাইনাসে, আর এটাও এ। সো আমরা বলতে পারি এই দুটোর যোগফল হচ্ছে 60, তার মানে এটা 120 120। এবার তুমি আমাকে এই উপরে যে চতুর্ভুজটা ও ই এ আর ডি, এই যে চারটা পয়েন্ট নিয়ে যে একটা কোয়াড্রিলেটারাল তৈরি হয়েছে, তার অপোজিট দুইটা অ্যাঙ্গেলের দিকে নোটিস করো, একটা 60, একটা 120। এদের যোগফল হচ্ছে 180। তোমরা বা আমাকে জাস্ট সাইক্লিক কোয়াড্রিলেটারাল। বলো এটা সাইক্লিক কিনা। ক্লিয়ার? এটা সাইক্লিক। তোমরাই বললা যে 60 আর 120 এটা হচ্ছে যোগ করলে 180 হয়, তার মানে এটা হচ্ছে সাইক্লিক। ওকে, এইটুকুর কাজ হয়ে গেল। এইবার তোমরা আমাকে বলবা, আমি একটু ছবিটা ক্লিয়ার করি। এটা এ থাকুক, 120টা মুছে দেই, সরি 60টাও মুছে দেই, 60টা থাকলে অসুবিধা হইতো না। এটা থাকুক, যেটা পিচ্ছি করে 120 লিখে দেই, 120, এটাও 120। এবার আমাকে বলতে হবে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত। ঠিক আছে, তো এটার জন্য আমি একটা ক্লু দেই। মনে করো আমি এই ছবিটার উপরের পার্টটাকে কেটে নিয়ে আসছি, এখানে এ আছে, এখানে হলো ফার্স্ট পয়েন্টটা, এখানে হলো ডি পয়েন্টটা, এখানে হলো সেকেন্ড পয়েন্ট ই পয়েন্টটা। এই ছবি দেখলেই পেরে যাবে, নিজেরাই পারবা। এখানে হচ্ছে অন্য পয়েন্টটা। আমি কোশ্চেন করছি, এই দুটা লাইন জোড়া লাগাই দিছি, দিয়ে বলছি অ্যাঙ্গেল এ ডি ই এর ভ্যালু কত, এবং এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল 60-60। এখন একটু ভাবো, অ্যাঙ্গেল এডি এর ভ্যালু কত আমি জিজ্ঞাসা করছি। ডান পাশের ছবি দেখে বলতে পারো, বাম পাশেটা দেখলে বুঝবা না। ধরতে পারতেছো কেউ কিছু? এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি,
এই ছবি যে কত পোলাপানদের ধোকা দিছে। আচ্ছা কেউ কি জানো এটার অ্যান্সার মানে এই অ্যাঙ্গেল এডি এর ভ্যালু কত? ভাইয়া কোন অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেল এডি, এই যে লাল কালার বা কালো কালার করা আছে এটা। সিম্পল প্রশ্ন, মানে লাইক একটা সমবাহু বা ইকুইলেটারাল ভাই 90 ট্রায়াঙ্গেল। হতে পারে না? হ্যাঁ কেন? দেন 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 কোশ্চেন হচ্ছে কেন। আচ্ছা আমি আসলে মানে জানি না, বাট 90 যদি হয় তাহলে হচ্ছে গিয়ে দেখো যে এডি ইকুয়াল টু আই মিন এ ইকুয়াল টু 2 এডি, তাহলে হচ্ছে অ্যাঙ্গেল এইডি 30 ডিগ্রি হয় আর অ্যাঙ্গেল ইএডি 60 আচ্ছা ডিগ্রি হয়। অ্যাঙ্গেল এইডি কেন 30 ডিগ্রি হয় ওটাই আমার কোশ্চেন। মানে এটা যদি 30 হয় তাহলে তো তুমি 90 বলতেই পারো, উপরটা তো 60 আছে, এটা যদি 30 হয় এটাকে তো তুমি 90 বলতে পারো। আমার কোশ্চেন হচ্ছে এটা 30 কেন। মানে ভাইয়া এটা শুধু অ্যাজিউম করলাম যে অ্যাঙ্গেল আচ্ছা আচ্ছা এডিই আচ্ছা। হচ্ছে 90 হলে এটা মেল। হ্যাঁ, এখন তোমাকে তাহলে এটা এখন প্রুফ এটা করতে প্রুফ হবে যে করে এই অ্যাঙ্গেলটা 30 কেন, এটাই প্রুফ করতে হবে। ওটা কি মিড পয়েন্ট বলা আছে? আহ মানে এই এ পয়েন্টটা আর এই পয়েন্টটার নাম মনে করে দিলাম আমি এম। তো এ আর এম এর মিড পয়েন্ট কিন্তু আসলে ডি, কারণ 3 ভাগ করা আছে, বলা ছিল এসি কে সমান 3 ভাগ করা ছিল। তা আমি উপরের 2 ভাগকে নিছি, তাহলে উপরের 2 ভাগের মিড পয়েন্ট কি ডি হয়ে গেল না? ভাই 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 জানি ভাই এটা কিভাবে হয়। ভাই এখানে হচ্ছে গিয়ে এই এ ইকুয়াল টু ইএম, তাহলে হচ্ছে গিয়ে ইডি হচ্ছে ভেরি গিয়ে গুড, এই এ এম কে বাইসেক্ট করবে এডি, আর ভেরি গুড। এডি ইকুয়াল টু যেহেতু এমডি তাহলে হচ্ছে এই ইডি হচ্ছে পারপেন্ডিকুলার হবে, এটা এটাই হচ্ছে। হচ্ছে তোমরা যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মিড পয়েন্টে জোড়া লাগাইলে এটা একই সাথে অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, পারপেন্ডিকুলার লাইন হয়। এই যে থিওরিটা পড়ছো না ওইটাই। তো ছবিটা আসলে জি ওই ভাই এটাই বাঁকা করে দেওয়া আছে, জাস্ট বাঁকা করে, মানে এই নিচের ছবিটাই উপরে এইভাবে দেওয়া আছে। জাস্ট তোমরা ইমাজিন করতে পারতেছো না যে এই ছবিটা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই যে এ ই এম এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এবং ডি হচ্ছে এদের মিড পয়েন্ট। কারণ সমান 3 ভাগে ভাগ করা ছিল, তো উপরের 2 ভাগ যদি তুমি নাও আর উপরের 2 ভাগের মিড পয়েন্ট কিন্তু ডি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তো এই অ্যাঙ্গেলটাও 30, এই অ্যাঙ্গেলটাও 30, এটাও 90, এটাও 90। ক্লিয়ার? তাহলে তোমরাই বলতেছো জি এই ভাই। অ্যাঙ্গেল এডি এর ভ্যালু 90 ডিগ্রি, রাইট? এই ম্যাথটা তারাই পারছে যারা অ্যাঙ্গেল এডি এর ভ্যালু 90 বের করে ফেলতে পারছে। আমি এই পর্যন্তই বাইর করে হা করে বসেছিলাম। ইভেন আমি মনে হয় খাতায় লেখা তো সব কাইটাও দিছিলাম, মানে আমি বুঝিও নাই যে এত কাছাকাছি আছে। ওকে, এবার দেখো এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, সো অ্যাঙ্গেল এডি এর ভ্যালু যা হবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এডি এর ভ্যালু যা হবে অ্যাঙ্গেল এওই এর ভ্যালু তাই হবে। দেখো বুঝো কিনা, একই চাপের উপর অ্যাঙ্গেল, মানে সাইক্লিকের যে থিওরি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, আর আমাদের ওই অ্যাঙ্গেলটাই খুঁজে বের করতে বলছে। দেখো অ্যাঙ্গেল এওই বা অ্যাঙ্গেল এওসি, বুঝতে পারছো? ভাইয়া বলো এখন কোশ্চেন করো। অ্যাঙ্গেল বিওসি লাইক 120 হলো কিভাবে? ও অ্যাঙ্গেল বিওসি সমান 120, এই ফার্স্টে যে এই দুইটা ট্রায়াঙ্গেল যে কনগ্রুয়েন্স এটা কি বুঝছিলা? অ্যাঙ্গেল এবি ট্রায়াঙ্গেল এবিডি আর বিসি যে কনগ্রুয়েন্ট প্রুফ করছি, এটা কি নোটিস করছিলা? জি ভাইয়া। আচ্ছা নোটিস করার পরে দেন আমরা বললাম যে এডি এডি আর বিই কি সমান সাইড না? এডি আর বিই এরা কি সমান সাইড না দুইটা ট্রায়াঙ্গেলের? জি ভাইয়া। তাহলে এডির অপোজিট অ্যাঙ্গেলটার নাম দিছি আমি এ, আর বিই এর অপোজিট অ্যাঙ্গেলটার নাম দিছি আমি এ। এটাকে আমি লিখতে পারি, মানে দুইটা অ্যাঙ্গেল সমান, জাস্ট এটা বুঝাইছি ছোট হাতের এ দিয়ে। পারি? জি ভাই। অ্যাঙ্গেল এই পাশের অ্যাঙ্গেলটা যদি এ হয়, এটার এই নিচের পাশের অ্যাঙ্গেলটা কি 60 মাইনাস এ হয় কিনা, এইটুকু জাস্ট বলো, কারণ দুটো জি যোগফল 60। ভাইয়া। হ্যাঁ ওকে, কারণ এবার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এইটুকু হচ্ছে 60 মাইনাস এ, এইটুকু হচ্ছে এ, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 60। তাহলে এই অন্য যে অ্যাঙ্গেলটা এটার ভ্যালু কত হয়? 120। জি ভাইয়া। আরেকটু ক্লিয়ার করে লিখি। হ্যাঁ, so এইটা হচ্ছে এ, এটা হচ্ছে 60 মাইনাস এ, এটা হচ্ছে এ, তো এই দুটো যোগফল 60 আসছে, বিধায় এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120। তো এইভাবে হচ্ছে বিওসি এর ভ্যালু 120 আসে বা ইওডি এর ভ্যালু 120 আসে। ইওডি এর ভ্যালু 120, ইএডি এর ভ্যালু 60, তার মানে এটা একটা কনসাইক্লিক। আর দেন আমাদের জাস্ট প্রুফ করা লাগতো এডি এর ভ্যালু কত, যেটা আমাদের এওই তে কনভার্ট করে দিবে। আর এডি এর ভ্যালু 90 ডিগ্রি, যেটা একটা বেসিক ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের
পারপেন্ডিকুলার বাইসেক্টরের থিওরেম, জাস্ট ছবিটার একটু উল্টানো আছে। আর ওই স্বাভাবিকভাবে ভিজুয়ালাইজ হয় না যে আসলে এই পয়েন্টটা ওর ওই সাইডে মিড পয়েন্ট হয়ে গেছে, কারণ যে ফার্স্ট টাইম এই প্রবলেমটা দেখবে তার জন্য চোখে পড়াটা একটু ডিফিকাল্ট, এটা আই নো, কারণ আমিই পারি নাই, স্বাভাবিক। আমিও পরে সলিউশন যখন দেখছি আমি তো অবাক, এত ইজি কেন। ও, এইটার জন্য যে জান বের করছি, এটা আমি ত্রিকোণমিতি দিয়ে সলভ করছিলাম পরে। তো মানে ফুল প্রবলেমটা ত্রিকোণমিতি দিয়ে সলভ করছি, যে অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। ওকে, ভালো কথা। বাট এটা তো জুনিয়রের প্রবলেম, অবভিয়াসলি এটা সলিউশন ত্রিকোণমিতি দিয়ে দেওয়া নাই, মানে ইউক্লিডিয়ান এরকম খুব বেসিক জিওমেট্রি দিয়ে করা আছে। পরে বেসিক জিওমেট্রি সলিউশন দেখার পর হা করে তাকাইছিলাম যে এত ইজি কেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক।